আমি সৃষ্টির আদি, আমি অন্ত, সমগ্র জগৎ আমাতেই বিলীন। আমি মহামায়া, মহাবিদ্যা, পরমা প্রকৃতি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দেহ সম্ভূত তেজ থেকে আমার সৃষ্টি। আমি শব্দ ব্রহ্মরূপা, আমি মেধা স্বরূপা সরস্বতী, আমি বিষ্ণু বক্ষ বিলাসিনী লক্ষ্মী, আমি শিব বক্ষ বাসীন গৌরী। দুষ্টের দমন হেতু আমার প্রকাশ, দুর্গম নামক দৈত্যকে বধ করে আমি দুর্গতি নাশিনী দুর্গা। যুগ যুগ ধরে পাপের বিনাশ করতে আমি বদ্ধপরিকর। আজ আমার পরম ভক্ত রাম আমার আরাধনায় রত, রামচন্দ্র রাবণের বিনাশে উদ্যত। ব্রহ্মার বরে রাবণ অপরাজেয়। সেই হেতু প্রবল যুদ্ধের পরেও রাম রাবণকে পরাজিত করতে পারলেন না। সীতা এখনো বন্দিনী। তার জন্য রামের মন আকুল। দেবতাগণ হয়ে উঠলেন বিচলিত। তাহলে কি পাপী রাবণের বিনাশ অসম্ভব? দেবরাজ ইন্দ্রের ইচ্ছা অনুসারে প্রজাপতি ব্রহ্মা স্বপ্নাদৃষ্ট হলেন রামের। রামকে আদেশ দিলেন, হে রাম, তুমি কাত্যায়নী দেবী দুর্গার অকাল বোধনে সচেষ্ট হও। শরৎ ঋতুর ষষ্ঠী কল্পে দেবীর পূজার আয়োজন করো। দেবী চণ্ডিকার কৃপা লাভে রাবণ বিনাশ ও সীতা উদ্ধার উভয়ই সম্পন্ন হবে। শুভারম্ভ হল অকাল বোধনের। তবু দেবী দুর্গা রামের সম্মুখে দৃষ্ট হলেন না। দেবীর বিহনে রামের হৃদয় কম্পিত। তাহলে কি অকাল বোধনে দেবী কাত্যায়নী রুষ্টা হয়েছেন? এবার রাবণ ভ্রাতা বিভীষণ পথ প্রদর্শক হলেন। জানালেন 108টি নীল পদ্ম সহযোগে শিবানী আরাধনা করলে দেবী তুষ্টা হবেনি। আর সেই নীল পদ্ম পাওয়া যাবে একমাত্র দেবী দহে। সংকটমোচন শ্রী হনুমান আকাশ পথে চললেন সেই 108টি পদ্ম আরোহণে। কিন্তু দেবীর চরণে সেই 108টি পদ্ম নিবেদন করতে গিয়ে দেখা গেল সেখানে মাত্র 107টি পদ্ম রয়েছে। এও হয়তো দেবী দুর্গারই এক ছলনা। তিনি কি ভক্তের পরীক্ষা নিতে চান? বিচলিত রাম ভাবলেন, আমাকে তো সকলে নীল কমলাক্ষ বলে সম্বোধন করে, কেউ কেউ বলে কমল লোচন। তাহলে আমার রক্ষে যদি আমি দেবীর চরণ কমলে নিবেদন করি, তাও কি দেবী কাত্যায়নী ভক্তকে দর্শন দেবেন না? পরম ভক্ত রাম
দেবীর পূজা সম্পন্ন করবার জন্য নিজ চক্ষুদানে উদ্যত হলেন। রাম, তোমার পূজায় আমি সন্তুষ্ট। পূর্ণ হবে তোমার মনস্কামনা। মহা অষ্টমী ও মহানবমীর পবিত্র সন্ধি লগ্নে তোমার দ্বারা পাপিষ্ট রাবণের বিনাশ হবে। তোমার এই আরাধনা মর্তলোকে অকাল বোধন বলে প্রচলিত হবে। এই রে আবার আমাকে মেরে ফেললি দাদু ভাই। তুমি যে বললে যে মা দুর্গার পুজো শুরু হয়ে গেলে আমাকে ডাকবে, ওই ডাকলে না তো? দূর বোকা, পুজো শুরু হবে কেন? আজ তো মহালয়া, পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের শুরু। মহালয়া মানে মা দুর্গা কার্তিক গণেশের মামার বাড়িতে চলে এসেছে, ঠিক আমার মতো। না, মা এখনো আসেননি। আজ মার চোখ আঁকা হচ্ছে, এরপরেই মায়ের মূর্তিতে প্রাণ সঞ্চার হবে। আচ্ছা দাদু, মা দুর্গা কি সত্যি সত্যি আছেন? তাকে ছোঁয়া যায়? আছেন তো, কেন ছোঁয়া যাবে না? কোথায় আছেন? মা সারা বছর আসেন না কেন? কেন থাকেন না আমাদের সঙ্গে? মা দুর্গা কি আমাদের উপরে রাগ করে চলে যান? আচ্ছা দাদু, আমি যদি মামুনির সব কথা শুনি, ঠিকঠাক হোমওয়ার্ক করি, আর বেশি বেশি কার্টুন না দেখি, তাহলে কি মা দুর্গা আমাদের সঙ্গে থাকবেন? ওরে বাবা, তুই যে একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললি দাদু ভাই। আচ্ছা দাঁড়া, আজ আমি তোকে মা দুর্গার গল্প বলবো। আসল দুর্গার গল্প? মা দুর্গা কি কথা বলতে পারে আমাদের মতো? পারে তো, সব পারে। বুঝলে দাদু ভাই, তখন তো প্রলয় চলছে। প্রলয় কি দাদু? প্রলয় মানে হচ্ছে ঝড়, বৃষ্টি, তুফানে চারদিক ওলট পালট হয়ে যাচ্ছে। মানে যেরকম সেবার ঝড়ে আম গাছটা পড়ে গিয়েছিল সেরকম ঝড়? না না, তার চাইতেও ভয়ঙ্কর। সব কিছু একেবারে উথাল পাতাল হচ্ছে, চারদিক একেবারে কালো হয়ে আছে। সমুদ্রে উঠেছে তুফান, ইয়া বড় বড় ঢেউ, গোটা ব্রহ্মাণ্ডটা দুলছে। এইরকম এই দীর্ঘকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। दुर्गानन्दाकरं श्रुति सुरससारं समरसं निराधारधरं भव जलधिपारं परगुणं दुर्गानन्दाकरं श्रुति सुरससारं समरसं प्रभाग्रीवाहरं व्रज वनविहारं हरानुतं सदा त्वं गोविन्दं परम् सुखकान्दं भजतरी
भवसुखम् दुराशान्तं शान्तं निखिलधीदिभान्तं भुवनपां विवादान्तं दान्तं दनुजनीचयान्तं सुचरितां सदा त्वं गोविन्दं परं सुखकान्दां भजतरी दूर्दानन्दा तरं सूति सुरसासारं समरसम्। তারপর বিষ্ণুর কান থেকে বেরিয়ে এলো মধু আর কৈটব বলে দুটো দুষ্টু দৈত্য। দৈত্য? বিষ্ণুর কানটি খুব বড়, আর ওই দৈত্য দুটো বিষ্ণুর কানের মধ্যে কি করছিল? না না, ওরা কানের মধ্যে কিছু করছিল না। কথায় বলে বিষ্ণুর কানের মল মানে ময়লা থেকে মধু আর কৈটভের সৃষ্টি। ও, দৈত্যরা তো খুব দুষ্টু হয়। তাহলে এই দৈত্য দুটো কি করলো? ওদের যা কাজ দুষ্টুমি। প্রজাপতি ব্রহ্মাকে মারার জন্য মধু কৈটব একদম ব্যস্ত হয়ে উঠল। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব সুরত্বয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে বিষ্ণুর কান থেকে দুটো দৈত্য বেরোলো, আর তারা এত দুষ্টুমি করছে আর বিষ্ণু কিছু বলছে না কেন? কি করে বলবেন বলো তো দাদু ভাই? বিষ্ণু তো তখন অনন্ত শয্যায় শুয়ে দিনের পর দিন ঘুমিয়েই রয়েছেন, অথচ বিষ্ণুই পারেন ব্রহ্মাকে বাঁচাতে। ব্রহ্মা তখন কি করলেন বলো তো দাদু ভাই? বিষ্ণুর চোখে তো বসে রয়েছেন যোগনিদ্রা দেবী। ব্রহ্মা তাঁর স্তব শুরু করে দিলেন। পদ্মজনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सृष्टिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति एक शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यत्वस्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी।
তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। দুষ্ট দৈত্য মারা গেছে, মারা গেছে, মারা গেছে। এই মারাটা কিন্তু খুব সহজে হয়নি দাদু ভাই। কথাই বলে 5000 বছর ধরে চলেছিল বিষ্ণু আর মধুকৈটবের যুদ্ধ। বাবা, এতদিন ধরে? একটা কথা কিন্তু মনে রাখবে দাদু ভাই, ভগবান বিষ্ণু মধুকৈটবকে মারলেও বিষ্ণুর মধ্যে এই যুদ্ধ করার ইচ্ছা শক্তিটা কিন্তু জাগিয়ে তুলেছিলেন তামসী দেবী রূপী মা দুর্গাই। আর তাই মা দুর্গার আরো একটা নাম হলো মধুকৈটব ঘাতিনী। জালো প্রদীপ জালো জালো ও আমারো আগমনী আলো। এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে, এই শরদের ঝঞ্ঝাবাতে
আগমন আলো। তারপরে মা দুর্গা আমাদের কাছে বেড়াতে চলে আসলেন। না দাদু ভাই, আসল যুদ্ধটাই তো এখনো বাকি। আবার যুদ্ধ? কার সাথে? আর একটা দুষ্টু চলে এলো, ওই যাকে আমরা দেখছি, মহিষাসুর। মহিষাসুর কে দাদু? অসুরদের তো স্বর্গরাজ্যের ওপরে সবসময়ই খুব লোভ। ওরা জানতো যে স্বর্গরাজ্য দখল করতে পারলে ওরা হয়ে যাবে সর্বশক্তিমান আর অমর। তাই এক সময় অসুরেরা স্বর্গরাজ্য আক্রমণ করে বসলো। অসুরদের রাজা মহিষাসুর, দেবতাদের রাজা ইন্দ্র। তুমুল সেই যুদ্ধ। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। ব্রহ্মার শরণাপন্ন হলেন। মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র পদাবদ্ধ ধারী নারায়ণের আনন্দ কুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে কবলে কবলে দিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আলোক থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল।
তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আত্মা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আমার কুম্ভ শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি বিমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। আচ্ছা দাদু, মা দুর্গা যে এমন দেখতে সেটা কি করে জানলো সবাই? মা দুর্গা কি কোনো অন্য একটা ছবি ছিল? না, মা দুর্গার যে বিবরণ আগেকার দিনের বইয়েতে পাওয়া যায় সেই মতো এই রূপ কল্পনা করে নেওয়া হয়েছে। আসলে মা দুর্গার যে রূপ আমরা দেখি তা হলো তাঁর কাত্যায়নী রূপ। এমন নাম কেন দাদু? দেবতাদের তেজ থেকে মা দুর্গার সৃষ্টি হয়েছিল, তো দেবতাদের তেজ এসে পড়ল ঋষি কাত্যায়নের আশ্রমে, তাই এই রূপের নাম কাত্যায়নী। মা দুর্গা অপরূপা এক নারী, তার দু চোখ থেকে জ্যোতি বের হচ্ছে। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্তিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানর শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলঙ্গয় তাম্রাভ, তিনি কখনো বা সহস্র ভূজা, কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণ মহালক্ষ্মী, তিনি
আত্মা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন ঘিনি মাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন ধুলো। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহ বুদ্ধা। শঙ্খ রবে সারা নিখিল ধ্বনিত, আকাশ তলে অনিলে জল দিকে দিগঞ্চলে সকল লোকে করে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত। শুভ্র শঙ্খ রবে শরৎ প্রকৃতি উল্লাসে উৎসব গানে, চির সুন্দর চিত সুন্দর বন্দন রাগে। তিলকে জাগে শরণময়ী আনন্দে, মহাশক্তি রূপা মঞ্জুল শোভা রাগে আনন্দে। রাজে কল্যাণী সদা রাজে, সদা সুখদা সদা বরুদা, সদা জয়দা ক্ষেমঙ্করী শুভা রাজে। অসুর নাশন দশ প্রহরণ পূজা লাগে। রণিত বিরামে
ঝঙ্কারে প্রাণে প্রাণে ওঠে রীতি সুধারস ঘন শান্তি ঝন ঝন জয়বাণী। আকাশ তলে অনিলে জল দিকে দিগঞ্চলে সকল লোকে তোরে মনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রবে। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো। समायुक्ता अर्धेन्दुकृतशेखरा लोचनत्रय संयुक्ता पूर्णेन्दुसदृशानना ततसी पुष्पवर्णाभा सुप्रतिष्ठां सुलोचनां नवयौवनसम्पन्ना सर्वाभरणभूषिता सुचारुदशनां तद्वत् दीनोन्नतपयोधरा त्रिभङ्गस्थानसमस्थाना महिषासुरमर्दिनी। स्पर्श दश बाहु समन्विता त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमादः विघ्नबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तये एकतं पूर्णचापं च पाशमङ्कुशमेव च। परशुं वापि वाम तत्सन्निवेशये अधस्थानमहिषं तद्वत् विशिरस्तं प्रदर्शयेत् रक्तरक्तीकृताङ्गं च रक्तविस्फुरितेक्षणं वेष्टितं नागपाशेन भ्रूकुटिभीषणाननम्। श्रूयमाणं च तद्रूपममरै सन्निवेशयेत् प्रसन्नवदनां देवीं सर्वकामफलप्रदाम्। प्रचण्डा प्रचण्डा च चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपातिचण्डिका आविशक्तिभिरष्टाभिः सततं परिवेशिता चिन्तये जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदा धर्मकामार्थमोक्षदा धर्मकामार्थमोक्षदा। जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा
स्वाहा स्वधा नमोस्तुते। দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা জন্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, রত্নহার, সকল দেবতা মহাদেবীকে দ্বারা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় থেকে প্রার্থনা করলেন। রণদুন্ধুমির ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে পদধরে পৃথিয়ানতা, আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে। আবার সিংহরূপী দৈত্যের অনুন্মত্ততা দেবী প্রশমিত করলেন। নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ রাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকার্যস্খলনমূঢ় মধুযাবৎপিবাম্যহম ময়াক্তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা।
দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणता स्मृता रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः। दुर्गायै दुर्गपालायै तारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसौम्यातिरौद्रायै तथास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दा नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु यक्षादिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु यातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इन्द्रियाणामधिष्ठात्री भूतानां च अखिलेषु या भूतेषु सततं तस्यै भक्तिदेव्यै नमो नमः। स्थितिरूपेण या कृष्णम् एतद्गत्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। বাজলো তোমার আলোর বেনু মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ প্রভাতে শিশুর
বাজলো তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে। এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতল রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ সমীরণ আলোয় পাগল মলিন সুরের লীলায়। আজ শরতের আকাশ বীণা গানের মালা বিলায়। তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরূপম। ভোরের পাখি উঠে গাহি তোমারি বন্দন, মাতল রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আচ্ছা দাদু, এই দুর্গা পুজোটা এই সময় হয় কেন? আচ্ছা তুই বলতো এটা কি ঋতু? অটম মানে শরৎ, তাই তো? ঠিক। এখন এই শরৎকালে পুজো হয় বলে এর একটা অন্য নাম আছে, শারদীয়া উৎসব। সব কাল ছেড়ে এই শরৎকালে দুর্গা পুজোটা হয় কেন দাদু? আসলে শরৎকালে কেন দুর্গাপুজো হয় তা জানতে হলে তোকে রামায়ণের গল্পটা জানতে হবে। বলো না দাদু, বলো না। আচ্ছা শোন, রাম তো বাবার আদেশ পালন করতে 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন। আরে বাবা, এই পর্যন্ত আমি শুনেছি সাথে লক্ষণ আর সীতা। সুপর্ণকা লক্ষণকে বিয়ে করতে চাইলো আর লক্ষণ তার নাকটা কেটে দিল। আর সুপর্ণকার দাদা রাবণ সে খুব রেগে গেল। ঠিক তাই, রাবণ তখন করলেন কি, মারিচ নামে একটা রাক্ষসকে হরিণ সাজিয়ে ছলনার আশ্রয় নিয়ে রাম লক্ষণকে কুটির থেকে দূরে সরিয়ে নিয়ে গেলেন। রাবণ ভিক্ষুকের বেশে এসে সীতাকে হরণ করে নিয়ে চলে গেলেন। এদিকে রাবণ যখন কিছুতেই সীতাকে ফেরত দিতে রাজি হলো না, তখন রাম ঠিক করলেন যুদ্ধই করবেন। এ ব্যাপারে রাম সাহায্য পেলেন বানর বীর পবনপুত্র হনুমানের আর বানররাজ সুগ্রীবের। শুরু হলো যুদ্ধ। অনেক দিন ধরে চলতে লাগলো সেই যুদ্ধ।
সহসা রাম দেখলেন রাবণ হাত জোর করে তার পুজো করছে, তার চোখ দিয়ে ঝরে পড়ছে জল। রামের মন তো খুব নরম। তিনি ভাবলেন, রাবণ তো তার ভক্ত, তাকে তিনি বধ করবেন কি করে? রাম অস্ত্র ত্যাগ করে ফেললেন। যা, তাহলে যুদ্ধ হবে কি করে? রামের এই অবস্থা দেখে দেবতারা পর্যন্ত বিচলিত হয়ে পড়লেন। এদিকে দেবরাজ ইন্দ্রের কথায় ব্রহ্মা আদেশ করলেন রামকে দুর্গাপুজো করবার, যাতে রামের যুদ্ধ জয় আবার সীতা উদ্ধার দুইই হবে। হে রাম, তুমি কাত্যায়নী দেবী দুর্গার অকাল বোধনে সচেষ্ট হও। শরৎ ঋতুর ষষ্ঠী কল্পে দেবীর পূজার আয়োজন করো। দেবী চণ্ডিকার কৃপা লাভে রাবণ বিনাশ ও সীতা উদ্ধার উভয়ই সম্পন্ন হবে। ব্রহ্মার কথা শুনে রাম তখন এই শরৎকালেই মা দুর্গার পুজো শুরু করলেন। হে চিন্ময়ী, হে চিন্ময়ী, হিমগিরি থেকে এলে এলে কারে ডেকে নির্মল প্রাতে, বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে, হে চিন্ময়ী। নভনীলিমায় বাজে মহাভেরি, নভনীলিমায় বাজে মহাভেরি, দিকে দিকে তব মাধুরী যে হেরি, সুললিত তানে প্রাণে সুধানে আলোকেরি সাথে, হে চিন্ময়ী। সাজাবো যে ডালা, গাঁথিব যে মালা জ্যোতির মন্ত্রে, তাই অন্তরে অমৃত যে ভরে পুলক তন্ত্রে, মাগি মহাবর অম্লান মনে জননী গো, জননী গো নমি রাতুল চরণে পূজা উল্লাসে, পূজা উল্লাসে ধরণী যে হাসে সুরভিত বাসে, হে চিন্ময়ী, হে চিন্ময়ী, হে চিন্ময়ী। মা দুর্গা খুশি হয়ে রামকে বর দেন, বলেন, রাম, তোমার পূজায় আমি সন্তুষ্ট। পূর্ণ হবে তোমার মনস্কামনা। মহা অষ্টমী ও মহানবমীর পবিত্র সন্ধি লগ্নে তোমার দ্বারা পাপিষ্ট রাবণের বিনাশ হবে।
তোমার এই আরাধনা মর্তলোকে অকাল বোধন বলে প্রচলিত হবে। তারপর যুদ্ধ শুরু হয়ে গেল আবার। আবার সে এক তুমুল যুদ্ধ। এদিকে অশোক বনে মা সীতা একা। হে মা, তুমি তো জগৎ জননী, সবার দুঃখ তুমিই জানো। আমার এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো মা। ওই পাপিষ্ঠ রাবণের হাত থেকে শ্রীরাম আমাকে উদ্ধার করবেন। তিনি তোমার কৃপা প্রার্থী, দয়া করো মা, প্রসন্ন হও। তুমি কৌশল্যা নন্দনকে তোমার স্নেহে ধন্য করো। স্বামী বিরহে আমার মন বড় অশান্ত হয়ে আছে। তোমার স্তবে আমায় শান্ত করো, শীতল করো মা গো। শান্তি দিলে ভরি দুঃখ রজনী গেল তিমির হরি শান্তি দিলে ভরি প্রেম মধুর গীতি বাজু হৃদে নীতি প্রেম মধুর গীতি বাজু হৃদে নীতি প্রাণে সুধা ঢালো প্রাণে সুধা ঢালো মরি গো মরি শান্তি দিলে ভরি দুঃখ রজনী হে কাল রাত্রি, স্বর্গ মর্ত পাতাল নরলোকবাসী, শোনো শোনো, শ্রীরাম আসছেন। পাপিষ্ঠ রাবণের বিনাশ নিশ্চিত। এইভাবে মা দুর্গার আশীর্বাদে রাম রাবণকে যুদ্ধে হারিয়ে দিলেন। नमस्ते जगत्तारिणी जाहि दुर्गे
माही दुर्गे जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते जय जय जप्य जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते झड़ झड़ चिंचिन चिंकृत नूपुर शिंजित मोहित भूपते नटित नटार्धन नट नायक नाटित नाट्य सुधानिरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुमन सुमन सुमनोहर कांतियुते सुमन 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 सुमनोहर कांतियुते सुमन 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 सुमनोहर कांतियुते शीत रजनी 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 करवक्त्रभृते सुनयनमि भ्रमरा 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते कनकल सत्कल सिन्धु जलैरनुषिञ्चिनुते गुणरङ्गभुवं कनकल सत्कल सिन्धु जलैरनुषिञ्चिनुते गुणरङ्गभुवं भजति शचिन्न शची कुच कुम्भतटी परिरम्भ सुखानुभवम् भजति सखिन्न शची कुच कुम्भतटी परिरम्भ सुखानुभवम् तव चरणं शरणं करवाणि लतामरवाणि निवासि शिवम् तव चरणं शरणं करवाणि लतामरवाणि निवासि शिवम् जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते দাদু আমি রাম মা দুর্গা আমাকে বর দিয়েছে আমি রাবণকে হারিয়ে দেব জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা জয় सुभीष्टदाम्यहम् आदित्यै ऋतविश्वदेवैरहम् अहं मीत्रावरुणो वा विवहम्यहम् इन्द्राणि अहमश्विनो वाहम् अहं सोममानसं विवहम्यहम् मुतपोषणं भगम् अहं ददामि द्रविणम् अभीष्मते सुप्राप्य यजमानाय सुन्नते राष्ट्री सन्दमनि वसूना इति तुषी प्रथमा यजया नामता मां देव जगदु पुरुता भूरिस्ता प्राङ्गोलिया पेशयन्ति मया सो अन्नमति योगि पश्यति यः प्राणिति
श्रुत शक्तिमन्ते वदामि अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिरुतमानुषेभिः यं कामयेतं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं समिषं तं सुमेधामहं भूताय धनुरातनोमि तमद्विषे शरमेऽन्तर्वायुवहं समदं कृणोम्यहं यामा पृथिवीयादिदेशः सुवेदितरमस्य मूर्धनं योनिपश्वन्तः समुद्रे ततो विदिष्टे भुवनानुविश्वा उतामुन्दं पश्मनो पश्मिषामि अहमेव वाद्य शिवप्रभाम्यारभमाणा भुवनानि विश्वा करोति वापर तेना पृथिवी तावती महिना सम्बभूव जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः ओ जयं देहि यशो देहि द्विषो जयि वंद देहि जयं देहि यशो देहि द्विषो जयि महिषासुर निर्नाशी भक्तानां सुखदे नमः ओ जयं देहि यशो देहि द्विषो जयि वंद देहि जयं देहि यशो देहि द्विषो जयि वन्दितां ह्रियुगे देवी सर्वसौभाग्यदायिनी जयं देहि यशो देहि द्विषो जयि वंद देहि जयं
अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी जयं देहि यशो देहि वृषो जहि रूपं देहि जयं देहि यशो देहि वृषो जहि देहि सौभाग्यारोग्यं देहि देवी परम सुखम देहि देवी परम सुखम जयं देहि यशो देहि वृषो जहि रूपं देहि जयं देहि यशो देहि वृषो जहि विदेहि देवी कल्याणं विदेहि विपुला श्रियं विपुला श्रियं विपुला जयं देहि यशो देहि वृषो जहि रूपं देहि जयं देहि यशो देहि वृषो जहि देवी भक्तजनोद्दाम दत्तानन्दोदयम्बिके देवी भक्तजनोद्दाम दत्तानन्दोदयम्बिके जयं देहि यशो देहि वृषो जहि रूपं देहि जयं देहि यशो देहि वृषो जहि तारिणी दुर्ग संसार सागरस्या चलोद्भवे तारिणी दुर्ग संसार
सागरस्याचलोद्भवे सागरस्याचलो